হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। সব ইউটিউবাররাই এই ধরনের কথাবার্তা তাদের ভিডিওতে শুরুতে বলে থাকে, বাট আজকের ভিডিওটা লেজিটিমেটলি আসলে অনেক ইন্টারেস্টিং বিকজ এটার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে। ব্যাকগ্রাউন্ড স্টোরিটা হচ্ছে গিয়ে ফর সাম রিজন আমার একটা বোথ ওয়ে টর্ক রেঞ্জ দরকার, যেটা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুই দিকেই টর্ক দিতে পারবে, দুই দিকেই টর্ক মেজার করতে পারবে। সো আমার কাছে যেই টর্ক রেঞ্জটা আছে, এই টর্ক রেঞ্জটা বাইক হ্যান্ডের ইটস এ ভেরি গুড টর্ক রেঞ্জ বলেই আমি জানতাম। সো এই যে টর্ক রেঞ্জটা, এটা কিন্তু শুধু ক্লকওয়াইজ টর্ক মেজার করতে পারে। সো আমার একটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক মেজার করতে পারে এমন একটা টর্ক রেঞ্জ দরকার। সো আমি টর্ক রেঞ্জ খুঁজতেছিলাম দারাজে এবং অ্যামাজন অন্যান্য জায়গাতেও। সো বোথ ওয়ে পাইতেছিলাম না, বাট একটা টর্ক রেঞ্জ দেখছিলাম লাল কালারের, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমার এটা কিনতে হবে। এখন আমি একজনের বললাম, লিঙ্ক দিয়ে বললাম যে ভাই এটা ভালো লাগছে, এটা কিনবো। কয় ভাই আপনার তো অলরেডি আছে, আপনি কেন কিনবেন শুধু শুধু। আমি মনে মনে ভাবলাম রাইট, আমার তো অলরেডি আছে, তাহলে আমি অনলি রিজন যেটার কারণে আমি কিনতে পারবো সেটা হচ্ছে গিয়ে এটার অ্যাকুরেসি যদি ঠিকঠাক না থাকে, এটা যদি যেই টর্ক বলতেছে ও প্রোভাইড করে এই টর্ক যদি আসলে ও না দেয়, তাইলে আমি তার মানে যদি অ্যাকুরেসি ইস্যু থাকে তাইলেই আমি কিনতে পারবো। এখন তাহলে এটার অ্যাকুরেসি টেস্ট করা লাগবে। সো যেহেতু আমি ফিজিক্স পড়াই, এটার জন্য একটা টেস্ট ডিজাইন করা খুব কঠিন কিছু ছিল না আমার জন্য। তারপরও আমি যেই প্রিন্সিপালটা ধরে করছি সেটা আপনাদেরকে যদি বলি তাহলে আপনারাও বুঝতে পারবেন। সো বেসিক্যালি কি, এই যে দেখতেছেন টর্ক রেঞ্জটা, এটা হচ্ছে কি একটা 1/4 ইঞ্চ একটা ড্রাইভার। এইখানে ড্রাইভারের মধ্যে হচ্ছে কি এই ধরনের বিটস, এই ধরনের বিটসগুলা এইখানে এই ধরনের বিটসগুলা এই জায়গায় অ্যাটাচ হয়ে যায়, তারপরে আপনি এটাকে এভাবে টাইট দেন, ঠিক আছে। সো আমি যেটা করতে চাইতেছি, আমার ডিজাইনটা ছিল এরকম যে আমি এই জায়গাটাকে ফিক্স করে দিব লাইক দিস। তারপরে আমি করব কি, এইখান থেকে একটা ম্যাশ ঝুলাই দিব, একটা নোন ম্যাশ এই জায়গাতে ঝুলাই দিব। লেটসে একটা 10 কেজি ম্যাশ এই দিক দিয়ে ঝুলাই দিব। এখন লেটসে এটা হচ্ছে কি সেই 10 কেজি ম্যাশের লাইন অফ ফোর্স, ঠিক আছে। সো এই যে এটা হচ্ছে ইয়েলোটা হচ্ছে কি আমার লাইন অফ ফোর্স। এই যে এই লাইন অফ ফোর্স থেকে এই ড্রাইভারের মাঝখানে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যদি আমি মেজার করতে পারি, অ্যান্ড ইফ আই হ্যাভ টু কিপ দিস লাইন হরাইজন্টাল, এই তাইলে পরে আমি কতটুকু টর্ক প্রোভাইড করতেছি সেইটা মেজার করতে পারবো। তার মানে আমার একটা নোন ম্যাস আমি এই জায়গায় ঝুলাই দিব। নোন ম্যাস ধরেন 2 কেজি ম্যাস আমি ঝুলাই দিলাম। ধরেন নোন ম্যাস মানে লেটসে 2 কেজি একটা ম্যাস আমি 2 কেজি ম্যাস আমি এই জায়গায় ঝুলাই দিলাম। সেই ইয়েলোটা হচ্ছে কি আমার লাইন অফ ফোর্স। সো এই লাইন অফ ফোর্স থেকে এই পয়েন্টের ডিস্টেন্স মেজার করব। 2 কেজি ম্যাসকে নিউটনে নিয়ে গিয়ে মাল্টিপ্লাই করে আমি টর্ক বের করে ফেলতে পারবো, এবং সেই টর্কটা আমি মেজার করে ফেলে পরে আমি এইখানে সেই টর্কটা রিডিংটা সেট করে দিব। লেটসে আমার এইখানে 5 নিউটন মিটার টর্ক আসতেছে অথবা 4 নিউটন মিটার টর্ক আসতেছে। সো আমি করব কি, এইখানের যে রিডিংটা আছে এই রিডিংটাকে এক্স্যাক্টলি এই যে ব্লু যেটা আছে দেখেন, এটা আমি আগাইতেছি, রেড যে ইয়েটা আছে দেখেন, এটাকে আমি আগাইতেছি, আগায় কিন্তু আমার টর্কের ভ্যালু বাড়তেছে। সো আমি এটা 4-এ সেট করে দিব। লেটসে আমার অ্যাপ্লাইড টর্ক যদি 4.1 নিউটন হয়, অ্যান্ড আমার এখানে সেট করা টর্কের ভ্যালুও যদি 4 নিউটন হয়, লেটসে আমার অ্যাপ্লাইড টর্ক হচ্ছে গিয়ে 4.1 নিউটন, আর এইখানে টর্ক হচ্ছে গিয়ে 4 নিউটন। তার মানে ও যতটুকু অ্যালাউ করে তার চেয়ে বেশি টর্ক আমি সিস্টেমের মধ্যে প্রোভাইড করতেছি। তখন এটা করবে কি, একটা ক্লিক সাউন্ড করবে। যেই ক্লিক সাউন্ডটা দিয়ে আমি বুঝে যাব যে আমি যে ধরনের একটা ক্লিক সাউন্ড, এই ধরনের একটা ক্লিক সাউন্ড করবে। ক্লিক সাউন্ড করলে আমি বুঝে যাব যে হচ্ছে গিয়ে আমি যে ডিজায়ার্ড টর্ক এখানে সেট করছি 4 নিউটন মিটার, 3 নিউটন মিটার, 2 নিউটন মিটার, হোয়াট এভার নিউটন মিটার টর্ক আই হ্যাভ সেট ওভার হিয়ার, আমার অ্যাপ্লাইড টর্ক তার থেকে এক্সিড করে গেছে, তার ফলে ওই ক্লিক সাউন্ডটা করতেছে। এখনও যদি ক্লিক সাউন্ড না করে, বা হচ্ছে গিয়ে আমি ধরেন 5 নিউটন মিটার অ্যাপ্লাই করতেছি, বাট এখানে সেট করা আছে 4 নিউটন মিটার, বাট স্টিল ক্লিক করতেছে না, তার মানে ও কিন্তু হচ্ছে গিয়ে 5 নিউটন মিটারেও
4 নিউটন মিটার রিড করতেছে না, তার মানে ভুল রিডিং দিতেছে। আবার ধরেন আরেক ধরনের আসতে পারে, ধরেন আমি এটাকে সেট করলাম 5 নিউটন মিটারে, আর আমার অ্যাপ্লাইড টর্ক হচ্ছে কি 4 নিউটন মিটার। সো এটা তো ক্লিক করার কথা না, কিন্তু তখনও যদি ক্লিক করে যায়, তার মানে কিন্তু হচ্ছে গিয়ে ও 5 নিউটন মিটার রিচ করার আগেই 5 নিউটন মিটার রিড করতেছে। সো এই ধরনের এই সিমিলার এই সিম্পল ওয়েতে কিন্তু আপনি একটা টর্ক রেঞ্জের অ্যাকুরেসি টেস্ট করতে পারেন। এইটার জন্য আপনার কিন্তু একটা খুব সাইফাই সেট আপের দরকার নেই, জাস্ট আপনাকে একটা রেঞ্জ দিয়ে, জাস্ট একটা এরকম একটা রেঞ্জ দিয়ে এটাকে এখানে ধরে রাখবেন, আর এখানে হচ্ছে গিয়ে এক্সটার্নাল লোডটাকে হচ্ছে গিয়ে ঝুলাই দিবেন, ঠিক আছে। সো আপনার নোন লোড লাগবে। এখন নোন লোড, যেহেতু এটা বাসা, এটার মাঝখানে নোন লোড আমার এখনও নাই, পরবর্তীতে থাকতে পারে। সো আমি করলাম কি, সেটা হচ্ছে গিয়ে এরকম একটা পানির বোতল নিয়ে আসলাম, ঠিক আছে। সেই পানির মধ্যে 2 কেজির মতো লোড থাকার কথা, 2 কেজির মতো পানি থাকার কথা। সো আমি যদি এক্স্যাক্টলি এটা মাপি, দেখি কতটুকু আছে। অ্যাকশন ক্যামেরা দিয়ে যদি এই ওজনটা, এই যে এটার ওজন যদি আমি মাপি, তাহলে দেখি কত আসে। ওজন আসতেছে হচ্ছে গিয়ে 2 কেজি 35 গ্রাম। 2 কেজি 35 গ্রাম আসছে। তো 2 কেজি 35 গ্রাম, আচ্ছা 2 কেজি করে দিই, তাহলে একটু পানি খাইয়ে দিই, একটু গরমের মধ্যে সুবিধা হবে। 2 কেজি করে দিব ওটাকে। 2 কেজি 12 গ্রাম হয়েছে, একটু পানি খেতে হবে। 2 কেজি কেন হুদাই, আমি ওটারে ধরবো না, ঠিক আছে। এই যে দেখেন 2 কেজি 2 গ্রামের মতো আছে। সো এটার ওয়েট আছে হচ্ছে কি 2 কেজি 2 গ্রাম। সো আমি এটাকে একটা সুতার মাঝখানে অ্যাটাচ করব, যাতে করে আমি লোডটাকে ঝুলাইতে পারি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে যখন এটাকে আপনি ঝুলাই দিবেন, এর কিন্তু সেলফ ওয়েটের কারণে ও কিন্তু একটা টর্ক প্রোভাইড করবে। সো আমি অলরেডি এই জিনিসটার ওয়েট মেজার করছি। এই জিনিসটার ওয়েট হচ্ছে গিয়ে 375 গ্রামের মতো। টর্ক রেঞ্জের ওজন হচ্ছে গিয়ে 375 গ্রাম, এবং এটার সেন্টার অফ ম্যাস আছে হচ্ছে গিয়ে রাউন্ড অ্যাবাউট এই জায়গাতে, যেটা কিনা এই যে এই জায়গা থেকে এই জায়গার যে ডিস্টেন্সটা, সেটা 10 সেন্টিমিটারের মতো, 10 সেন্টিমিটারের মতো আছে। সো এই হেড থেকে এইটার সেন্টার অফ ম্যাসের ডিস্টেন্স আছে 10 সেন্টিমিটার, মানে হচ্ছে গিয়ে 0.1 মিটার। আর 375 গ্রাম মানে হচ্ছে গিয়ে রাউন্ড অ্যাবাউট 3.7 নিউটন। 3.7 নিউটন মাল্টিপ্লাইড বাই 0.1 ইজ 0.37 নিউটন। It's pretty tiny and negligible. সো আমি এর সেলফ ওয়েটের কারণে যেই টর্কটা আসতেছে রাউন্ড অ্যাবাউট 0.37 নিউটন, সেটারে টোটালি ইগনোর করতেছি, ঠিক আছে, ইগনোর লিস্টে দিয়ে দিয়েছি। সো আবারও বলতেছি যে নিট পিকিং যদি করতে চান, এটা নিজের যে সেলফ ওয়েটের জন্য টর্কও প্রোভাইড করবে, সেটা রাউন্ড অ্যাবাউট 0.37 নিউটনের মতো, ঠিক আছে। ভেরি ইজি টু ক্যালকুলেট। আচ্ছা, একজনকে বলছিলাম টর্ক রেঞ্জ টেস্ট করছি, সে আমার জিজ্ঞেস করতেছিল মেথড ঠিকঠাক মতো আছে কি না। সো ইটস লাইক আস্কিং সচিন টেন্ডুলকার হাউ টু ব্যাট, বিকজ এটা তো অনেক সোজা জিনিস। এটা যদি না পারি, এটা যদি না, এটার জন্য যদি আমার ইন্টারনেট দেখা লাগে, তাহলে গলায় ফার্স্ট লটকায় মরা উচিত। পড়াই হইল গিয়ে ফিজিক্স। যাই হোক, কথাটা না। এখন আমি লোডটাকে ঝুলাবো কোন জায়গায়, আমি ডিসাইড করছি আমি লোড যেটা আছে সেই লোডটাকে এই জায়গায় ঝুলাবো। এই জায়গায় যদি ঝুলাই, আমি যদি সেন্টার অফ ড্রাইভার হেড থেকে এটার ডিস্টেন্সটা মেজার করি, এটা চাইলে আমি স্লাইড ক্যালিপার দিয়ে মেজার করে আপনাদেরকে আমি দেখাইতে পারি। এটা আসে হচ্ছে গিয়ে রাউন্ড অ্যাবাউট 12। এই জায়গাটায় যদি আমি লোডটা ঝুলাই, তাহলে এইখান থেকে এখানে ডিস্টেন্স আসে হচ্ছে গিয়ে 12। আই ক্যান ডু, আমি এটারে আরও প্রিসাইসলি মেজার করতে পারি, বাট আই উইল টেক 12, ঠিক আছে। 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার মানে হচ্ছে গিয়ে 0.12 মিটার হচ্ছে গিয়ে আমার লোড। যে 2 কেজি লোড, 2 কেজি লোড মানে হচ্ছে গিয়ে 2 × 9.81 লোড ঝুলাবো হচ্ছে গিয়ে এই পানির বোতলটা। পানির বোতল হচ্ছে গিয়ে 2 কেজি, তার মানে ওয়েট হচ্ছে গিয়ে 2 × 9.81, আর আপনার ডিস্টেন্স হচ্ছে গিয়ে ওই ড্রাইভার হেড থেকে 12 সেন্টিমিটার, মানে হচ্ছে গিয়ে 0.12। সো আমার এখানে আসতেছে হচ্ছে গিয়ে 2.35। এই লোডটা আসতেছে হচ্ছে গিয়ে 2.35 নিউটন মিটার। 2.3 নিউটন মিটার, 2.3 নিউটন মিটারের মতো টর্ক, এক্সটার্নাল টর্ক
+0.3 আছে সেলফ ওয়েটের কারণে, যেটা আমি ইগনোর করব। সো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমার টর্ক রেঞ্জটাকে সেট করব হচ্ছে গিয়ে 2-এর উপরে, বিকজ ডেফিনেটলি এটা 2-এর চেকে বেশি টর্ক আমি দিব, 3-এর চেকে কম। সো আমি এই টর্কটাকে সেট করব হচ্ছে গিয়ে 2-এর উপরে, 2-এর উপরে সেট করতেছি, 2-এর একটু উপরে হরাইজন্টাল রাখার চেষ্টা করতেছি। এখনও কিন্তু আমি ক্লিক সাউন্ডটা পাইতেছি না, কারণ আমার সেট করা টর্ক মনে হয় 2-এর চেকে একটু বেশি। সো আমি যদি একটু বাইরে রাখি, একটু যদি বাইরে রাখি, সি হয়ে গেছে, কিন্তু ক্লিক করে গেছে, কিন্তু ক্লিক করে গেছে, ক্লিক করে যাওয়া মানে হচ্ছে কি এক্সিট করে গেছে। সো আমি যদি আর একটু এদিকে নিয়ে আসি, এই যে ক্লিক করে গেছে, এক্স্যাক্টলি ক্লিক করে গেছে, জাস্ট ক্লিকড। আবার যদি দেখাই, এই যে ক্লিক করে গেছে। সো 2 নিউটন মিটারে, এই যে ক্লিক করে গেছে, 2 নিউটন মিটারে এটা ক্লিক করে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যদি টর্কটাকে একটু বাড়াই দেই, 3 নিউটন মিটারে যদি নিয়ে যাই, দেখি তো এটা ক্লিক করে কিনা। ক্যান আই মেক ইট ক্লিক? এখন কিন্তু 4-এর চেকে একটু কম দিছি আমি, 4-এর চেকে কম, 3-এর চেকে বেশি। ইট শুড নট ক্লিক। যাই করি না কেন ক্লিক কিন্তু করা উচিত হবে না ওর। সো দেখি তো ক্লিক করে কিনা। উইল ইট ক্লিক? এখন কিন্তু আমি ভ্যালু কিন্তু একটু বাড়াই দিছি। ডাজ ইট ক্লিক? ইট ডাজন্ট ক্লিক। ইট ডাজ নট ক্লিক। আচ্ছা এখন চলেন একটা হায়ার ভ্যালু অফ টর্ক নিয়ে কাজ করি, ঠিক আছে, বিকজ মজা আছে। সো হায়ার ভ্যালু অফ টর্ক নিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমার 2 কেজি দিয়ে হবে না, আমার একটু বেশি কেজি লাগবে। লেটস আমি যদি এখানে একটা পানি আছে, পানির বালতি আছে। সো পানির বালতিটার ওয়েট যদি মাপি, এখানে একটা পানির বালতি, এই পানির বালতির মধ্যে ওজন আছে পানির 5.15 বলতে পারি। পানির ওজন আছে হচ্ছে গিয়ে 5147। সো 5.15 আছে। 5.15 যদি থাকে, তাহলে এখানে আপনার সেম ডিস্টেন্সে, সেম লোকেশনে যদি আমি লোডটাকে রাখি, তাহলে 5.15 হচ্ছে গিয়ে আমার ম্যাস মাল্টিপ্লাইড বাই হচ্ছে গিয়ে 9.81 নিউটনে নেওয়ার জন্য। আর যদি 0.12 সেম জায়গাতে যদি রাখি, 6.06 নিউটন মিটার আসে। কত আসতেছে দেখেন, 6.06 নিউটন মিটার। তার মানে আমি যদি 6 নিউটন মিটারে আমার টর্কটাকে সেট করি, ইট শুড ক্লিক। ঠিক আছে, দেখি 6 নিউটন মিটারে সেট করলে ক্লিক করে কিনা। এক্স্যাক্টলি আমি এটাকে রিডিংটা যদি দেখেন 6-এ রাখছি, ঠিক আছে, 6-এ রাখছে। এখন হচ্ছে গিয়ে কঠিন কাজ, সেটা হচ্ছে গিয়ে এই বালতিরে উঁচাইতে হবে। সো হাউ ডু আই ডু ইট? এই যে এই জায়গাটা ঝুলাই দিব, রাইট, এই যে এই জায়গাটা ঝুলাই দিব। ক্লিক করে কিনা, দ্যাট ইজ দ্য থিং। ইফ ইট ক্লিকস, এখন 6-এ রাখছি, কিন্তু 6-এ রাখছি, সেম লোকেশনে রাখতেছি, দেখি এটা কি ক্লিক করে কি করে না। উঠাইলাম বালতি, ইট ক্লিকড। 6 নিউটন মিটারে এটা ক্লিক করলো, বিকজ আমার এক্সটার্নাল লোক 6-এর উপরে ছিল। সো আমি সেট করছি 6-এ, ইট শুড ক্লিক। আচ্ছা তাহলে আমি 7-এ রাখলে ক্লিক করে কিনা। আচ্ছা আমি যদি আবার আপনাদেরকে দেখাই, বিকজ অনেক অবিশ্বাসী লোকজন আছে যাদের বিশ্বাস অনেক কম। সো লেটস ডু ইট अगेन। মজা আছে ভাই, বুঝছেন। উঠাইতেছি,
এই যে ক্লিক করে গেছে, ক্লিক করে গেছে। আচ্ছা 7 দিয়ে দেখি তো, কারণ আমার এক্সটার্নাল টর্ক হচ্ছে গিয়ে 6.02 না কত জানি আসছে, সো এটা আমি 7 দিব। এই যে ইন বিটুইন 6 and 7 এর মাঝখানে রাখলাম, রাউন্ড অ্যাবাউট 7 6 and 7, 6 and 8 এর মাঝখানে রাখছি 7। এখন দেখি ক্লিক করে কিনা। এখন যদি ক্লিক করে তাহলে কিন্তু আমার মান ইজ্জত সব চলে যাবে। এখন যদি এটা ক্লিক করে, এখন যদি এটা ক্লিক করে তাহলে কিন্তু ভাইয়া মান ইজ্জত সব চলে যাবে। সো মোমেন্টামের চেঞ্জ করা যাবে না, মোমেন্টামের চেঞ্জ করলে কিন্তু ফোর্স চলে আসবে। আই ক্যান চেঞ্জ দি মোমেন্টাম, রাইট? স্টেডি ওয়েতে তুলতে হবে। আপনি যদি ঝাঁকান, does it click? Does not click. It does not click. বাট যদি 6-এ দেই, এই যে 6-এ দিলাম, এই দেখেন 6-এ দিলাম, এখন ক্লিক করবে। যদি আপনি জার্ক না করে তোলেন, জার্ক করলে কিন্তু চেঞ্জ অফ মোমেন্টাম আসবে, চেঞ্জ অফ মোমেন্টামে কিন্তু এক্সট্রা ফোর্স চলে আসবে, এক্সট্রা টর্ক চলে আসবে। দ্যাট ইউ ক্যানট ডু। ফিজিক্স ইজ এভরিওয়্যার, ফিজিক্স ইজ এভরিওয়্যার, রাইট? সো আমি স্টেডি তুলবো এটাকে। মোমেন্ট টর্ক ইজ সেট টু 6, টর্ক ইজ সেট টু 6 and I'm gonna uplift it. Torque. It clicked. এই আর কি। সো এটা অফ করে দিই। সো 6 নিউটন মিটারেও এটা ক্লিক করছে। 6-এর চেকে উপরে যখন দিছি তখন ক্লিক করে নাই, অ্যাজ ইট শুড নট, অ্যাজ ইট শুড নট। এবং এই এক্স্যাক্টলি 6-তে কিন্তু ইজিলি ক্লিক করে গেছে। এক্স্যাক্টলি 6 যখন দিছি তখন ইজিলি ক্লিক করে গেছে। দ্যাট ইজ 2 নিউটন মিটার, 6 নিউটন মিটার। এই দুইটা টর্কেই কিন্তু এটা মোটামুটি এটা কারেক্ট রিডিংই আপনাকে দিতেছে। সো এইটাই, দিস ইজ হাউ ইউ টেস্ট এ টর্ক রেঞ্জ। মেবি আপনি যদি একটু কন্ট্রোল এনভায়রনমেন্টে এটাকে কোথাও এক জায়গায় ঝুলাই দিয়ে করতে পারতেন, ঠিক আছে? এটাকে কোথাও এক জায়গায় স্টাক, কোনো একটা জি ক্ল্যাম্প বা কোনো কিছুর সাহায্যে যদি আপনি এটা আটকায় দিয়ে এখানে লোড অ্যাপ্লাই করে দেখতেন, তাহলে হয়তো জিনিসটা একটু সুন্দরভাবে দেখাইতে পারতাম। বাট ওইগুলো যদি আপনার কাছে না থাকে, বাংলা নিয়মেও কিন্তু আপনি টর্ক রেঞ্জের অ্যাকুরেসি ঠিক আছে কিনা এটা দেখতে পারবেন। সো এই আর কি, বালতি আর পানি দিয়ে আপনাদেরকে করে দেখালাম। আমি কালকে রাত্রে 12টার সময় করছি, পরে ভাবলাম একটা ভিডিও বানাই, বিকজ ওয়াই নট, ঠিক আছে? বিকজ ওয়াই নট, এই আর কি। সো টর্ক রেঞ্জের অ্যাকুরেসি টেস্ট কীভাবে করবেন, মেবি বাংলাদেশের সাইক্লিং ইন্ডাস্ট্রির জন্য 20 বছর আগানো ভিডিও, মেবি 10, এমনও হইতে পারে 100, কারণ বাংলাদেশে ভালো কিছু আসে না। বাট এই আর কি, আই গটা ডু what I gotta do। ভিডিও এখানে শেষ করে দিই। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।